ওয়েল সবসময় কোরিয়ান সিনেমা আমাদের সামনে এক অন্য ধরনের অদ্ভুত সিনেমা নিয়ে আসে। সেই রকমই এক অ্যাকশন ফ্যান্টাসি সিনেমা রিলিজ হয়েছে, অমনিসাইন্ট রেইডার দ্য প্রফেসি। সিনেমার নাম একটু আটপটা লাগতে পারে, তবে সায়েন্স ফিকশন সিনেমা যারা পছন্দ করে এই সিনেমা তাদের জন্য। এই সিনেমার কনসেপ্ট একটু আলাদা ও প্রত্যেকবারের মতো এক নতুন জিনিস আপনি এখানে দেখতে পাবেন। ধরুন আপনি ভিডিও গেম খেলছেন বা কোনো গল্পের বই পড়ছেন, আর হঠাৎ করেই সেই গল্পের চরিত্রের একটা অঙ্গ হয়ে গেলেন, সেই গল্প বইয়ের মধ্যে ঢুকে গেলেন, তাহলে কি হবে? সেরকমই এক সিনেমা হলো এটা। তো এই সিনেমাতে কি আছে? কিম ডং জো যে ছোটবেলা থেকে একটা অনলাইন নোবেল পড়ে, যেখানে পৃথিবীতে বাইরের জগতের লোকেরা কবজা করতে চায়, আর কিছুজন মিলে তাদের বাঁচানোর চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে লড়ছে। কিন্তু শেষ পর্যন্ত যে হিরো জুনহক সে বেঁচে থাকে, বাদবাকি সবাই মরে যায়। এই নোবেল ফ্লপ হয়, কিন্তু কিম ডক যে শেষ পর্যন্ত নোবেলটা একা পড়েছিল। একদিন যে লেখক তাকে এক এসএমএস করে, বলে এর শেষটা পাল্টানোর জন্য। সেটা একদমই ভালো নয়, কিন্তু ট্রেনে করে যাবার সময় এক অদ্ভুত ঘটনা ঘটে। লেখক তাকে এসএমএস করে বলে নিজের মতন করে এর শেষ লিখতে, এবং হঠাৎই এই নোবেলের গল্প যেরকম ভাবে শুরু হয়েছিল ঠিক সেরকমই ঘটনা ঘটতে থাকে। বুঝতে পারে তার বাস্তব জীবন নোবেলের কাহিনীর মধ্যে ঢুকে পড়েছে। সে যেহেতু কাহিনী জানে, তাই আগে যেতে তার সুবিধা হয়। একের পর এক সব নানা রকম অদ্ভুত ঘটনা তার সঙ্গে ঘটতে থাকে। এই ট্রেনের মধ্যে নিজেকে বাঁচতে হলে 10 মিনিটের মধ্যে অন্য আরেকজনকে মারতে হবে, না হলে সে নিজে মরে যাবে। এছাড়া আগে যেতে হলে একটার পর একটা টাস্ক পূরণ করতে হবে। কিছু মনস্টার আছে, তাদেরকে মারতে হবে, এবং কিম ডং এর সঙ্গে কিছুজন যুক্ত হয়। এর মধ্যে একটা বাচ্চা ছেলে, দুটো মেয়ে ও একজন আর্মি অফিসারও আছে। আর অদ্ভুত বিষয় হলো অন্য লোকেদের মেরে ফেললে কিছু কয়েন পাওয়া যাবে, তা দিয়ে নানা রকম সুপার পাওয়ার কিনতে পারবে। সিনেমাতে বেশ কিছু ফাইট সিন আছে, তার মধ্যে ট্রেনের সিনটা বেশ ভালো। এছাড়া ট্রেনের প্ল্যাটফর্মের ভিতর একটা মনস্টারের সঙ্গে ফাইট সিন ও শেষের ক্লাইম্যাক্সও বেশ জবরদস্ত। আর এই সিনেমা এমনভাবে শেষ হচ্ছে যাতে শেষ হয়েও হয়নি মনে হবে। এর পরের একটা নিশ্চয়ই পার্ট আসতে চলেছে। ফ্যান্টাসি সিনেমার দিক থেকে আমার এই সিনেমাটা বেশ ভালোই লাগলো, তাই আপনি কোরিয়ান সিনেমা দেখা পছন্দ করলে এই সিনেমাটা নিশ্চয়ই দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।